সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি মোংলা নদীর পাড়ে। এখানে আমার পেছনে যে নদীটি দেখছেন, এটি হচ্ছে মোংলা নদী। এই যে বয়ে গেছে যে নদীটা, ওই নদীটা হচ্ছে মোংলা নদী। আর এই মোংলা নদীটা এখান থেকে আহ সরাসরি এদিক দিয়ে বয়ে গেছে, যে একেবারে বাঁয় গিয়ে আবার ওখানে ঘষিয়াখালী চ্যানেলে পরিণত হয়েছে। এই মোংলা নদী এখান থেকে চলে গেছে একেবারে ঢাকা পর্যন্ত, এখান থেকে যাওয়া যায়। একসময় স্টিমারে করে আমরা এখানে এই পথ দিয়ে ঢাকায় যেতাম। তো সেই স্মৃতি আমার এখনো মনে আছে। আমি ছোটবেলায় যখন এখান থেকে মোংলা নদী থেকে এখান থেকে মোংলা ঘাট থেকে স্টিমারে চড়ে ঢাকায় যেতাম আমরা। গাজী রকেট ছিল তখন, বেলায়েত রকেট ছিল, তারপরে আর অস্টিন রকেট ছিল। আমরা মনে আছে সেগুলো নামগুলো। সেগুলো এখন আর চলে না, সব বন্ধ হয়ে গেছে। এখন সেগুলো বহুকাল ধরে বন্ধ। এখন এই যে অবস্থা দেখছেন, এইটা কিন্তু আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু নদীর মধ্যে, মোংলা নদীর একেবারে বলতে গেলে প্রায় আমি 20 গজ ভেতরে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু এই জায়গাটি এখন ভরাট হয়ে যাওয়ার ফলে এই অবস্থা দাঁড়িয়েছে। এটা কিন্তু নদীর ভেতরে জায়গা। নদীটা এখন মরতে মরতে ছোট হতে হতে খালে রূপান্তরিত হয়ে গেছে। পরে দেখাবো আমরা। আসেন আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই, এখানে মোংলার আবার পেছনে মোংলার পুরনো বন্দরটা, পুরনো পোর্টটা ওখানে ওপারে দেখা যাচ্ছে। আর এই পাড়টা হচ্ছে পশ্চিম পাড়টা, এটা হচ্ছে মোংলার পশ্চিম পাড়, যেখানে আপনার প্রশাসনিক ভবন, ইপিজেড সহ অনেক কিছু এখানে গড়ে উঠছে পরবর্তীতে। তো অ্যাকচুয়ালি মোংলার যে ঐতিহ্য ছিল, ইতিহাস ছিল, সেটি আমরা অনেকেই এটা ভুলে গেছি। এই নামকরণটা নিয়ে কিন্তু অনেকের কাছে প্রশ্ন আছে। কেউ বলে মংলা, কেউ বলে মংলা। মূলত নামটা ছিল মঙ্গলা। মঙ্গল থেকে মঙ্গলা, মঙ্গলার সেই নামটি পরবর্তীতে মানুষের মুখে মুখে মংলা, কেউ বলেছে মংলা, এইভাবে বলে বলে এটার পরিবর্তন ঘটেছে। ইতিহাসে আমরা যেটা পাই, এটা বাগেরহাট জেলার এখন অধীনে। সুন্দরবন বাগেরহাট জেলা একসময় খুলনার অধীনে ছিল, খুলনা একসময় যশোরের অধীনে ছিল। আমরা এই ইতিহাস পেয়েছি। এখন আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই, মোংলা নদীর এই যে নাব্যতা হারাচ্ছে, এই নদীতে এখনো কিন্তু অনেক যানবাহন চলাচল করে। হয়তো আগামীতে এটা যদি যথাযথ খনন না হয়, এই নদীটা নাব্যতা হারাবে, এটা যান চলাচলের অনুপযুক্ত হয়ে যাবে। আমরা চাই যে সরকারি তত্ত্বাবধানে এখানে যেসব সংস্থাগুলো আছে, তারা যথাযথ এখানে খননের মাধ্যমে তারা যেন এটার দিকে খেয়াল নেয় এবং এটার খনন করে এর নাব্যতা বজায় রাখেন। এখানে পর্যটনের জন্য যে সুযোগ সুবিধাগুলো সৃষ্টি করার দরকার ছিল, সেগুলো এখনো হয়নি। দুর্ভাগ্য, আমাদের স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে। বাংলাদেশের বহু অঞ্চল, সেখানে আর্টিফিশিয়াল অনেক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে, অথচ এখানে পর্যটনের ব্যাপক সুযোগ সুবিধা ন্যাচারালি থাকা সত্ত্বেও এখানে সেইভাবে পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি। এই জনপদের উন্নতি হয়নি, এখানকার মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। মানুষ এখানে অনেক কষ্ট করছে, অনেক দুর্ভোগ পোহাচ্ছে, কিন্তু তারা এটা মেনে নিয়েছে। কিন্তু আমাদের প্রত্যাশা, আমাদের কাম্য যে এখানে যেন সুন্দর একটা পর্যটন কেন্দ্র গড়ে ওঠে, এখানে যেন একটা পর্যটক আকর্ষণীয় কিছু উদ্যোগ গ্রহণ করা হয়। পর্যটন মেলা হতে পারে, এখানে পর্যটনের জন্য একটা কেন্দ্র গড়ে ওঠে, যেন যা যা প্রয়োজন। মূলত বিদেশে যে পর্যটন কেন্দ্রগুলোর যে সুযোগ সুবিধাগুলো আছে, সেটাকে দেখে আমাদের দেশের লোকরা যারা দেখে আসে, তারা শিখে আসে, কিন্তু তারা সেটা এখানে এসে প্রয়োগ করে না, আমাদের এখানে তৈরি করে না। এখানে বসার জন্য সুন্দর সুন্দর বেঞ্চ, একটা পার্কের মতো আয়োজন করতে পারে, মানুষ যাতে বসতে পারে, ভালো ভালো শেড তৈরি করতে পারে। এই যে ট্রাক শ্রমিক ভাইরা আমাদের এখানে আছে, তাদের জন্য একটু বিনোদন, তাদের জন্য সুন্দর একটা হোটেল, রেস্তোরাঁ, পানি পানের সারাক্ষণ সর্বক্ষণ যাতে এখানে 24 ঘন্টা খোলা থাকে, মানুষ যেন এই সুযোগ সুবিধাগুলো পায়, বিনামূল্যে পানি পান, বাথরুমের ব্যবস্থা, এখানে এটা সুন্দর একটা ব্যবস্থা গড়ে তোলা উচিত এখানে। কিন্তু সেগুলো আসলে গড়ে ওঠেনি। এখানকার মানুষের কাছ থেকে কিন্তু সরকাররা, প্রত্যেকটা সরকারি ট্যাক্স খাজনা নিচ্ছে, আমাদের টাকায় কিন্তু তাদের বড় বড় রাজধানী গড়ে উঠছে, কিন্তু আমরা অবহেলিত। এই খুলনা অঞ্চলের মানুষরা খুবই অবহেলিত, এদের কথা কেউ বলতে চায় না। এরা আসলে হয়তো অনেকটা সহজ সরল শান্তিপ্রিয়, কেউ কেউ বোকা মনে করে, তার জন্য খুলনার লোকরা নীরব। খুলনার লোকরা যদি সোচ্চার হতো, তাহলে এখানে ভালো ভালো জিনিস কেন্দ্র গড়ে উঠতো, যেখান থেকে জনসেবা পেত মানুষ। সেটা গড়ে ওঠেনি। আমরা এখানে অসচেতন বলে আমরা প্রতিবাদ করতে পারি না, আমরা সোচ্চার হতে পারি না, এই জন্য এই অবস্থা। যাই হোক, আমরা চাই যে মোংলা বন্দর কর্তৃপক্ষের যে এই পাশে আমরা যে জিনিসগুলো দেখছি, দেখেন ওখানে আজকে নদী ভরাট হয়ে উঁচু ঢাল মানে তৈরি হয়ে গেছে, যে বেড়িবাঁধের মতো তৈরি হয়ে গেছে। ওই বেড়িবাঁধ দিয়ে বন্যা ঠেকানো যায় না। এখানে যখন 10 নম্বর সিগন্যাল হয়, তখন ওই বেড়িবাঁধ তো এখানে টেকে না, ওর উপর দিয়ে পানি প্রবাহিত হয়, ওর উপর দিয়ে মানুষ মানে ঘর বাড়ি প্লাবিত হয়। কিন্তু তার চেয়েও যে জিনিসটা দরকার, এখানে নদী খনন হলে, নদীতে যদি পানি ধরে রাখতে পারে, যদি নদীর নাব্যতা বাড়ে, তাহলে কিন্তু এই পানিটা উপরে উঠে আসে না।
এই যখন নদী ভরাট হয়ে যাচ্ছে তখন পানিটা উপরে উঠে আসে, মানুষের ঘর বাড়ি প্লাবিত হয়, জনজীবন বিপর্যস্ত হয়, যেটা কোনোভাবেই কাম্য না। আমরা আশা করি যে এই বিষয়ে যারা নীতি নির্ধারক এবং কর্তৃপক্ষ আছেন তারা নজর দিবেন। পরবর্তী কন্টেন্ট দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।